ও বলেছিল ইব্রাহিম নবীকে যে ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে যুদ্ধ করব। তা আমার আল্লাহ ওর মতন ছলিমতি গলিমতি ড্যাড় ব্যাটারির সাথে আসবে নাকি যুদ্ধ করতে? আমার আল্লাহর একটা নিম্ন মানের একটা সৃষ্টি বাবাজি, মশা। কি ভাই? মশা। মশা চিনেন না? মশা, এই মশা পাঠিয়ে দিয়েছে। তো মশা আসার পরে সবাইকে সাইজ করতে করতে একটা ন্যাংরা অসুস্থ মশা বা প্রতিবন্ধী মশা, প্রতিবন্ধী মশা, এই প্রতিবন্ধী মশা এই বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখুনি, আমি অসুস্থ হইলে বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে। জি, তোর জন্য প্রধানমন্ত্রী আছে। তো প্রধানমন্ত্রী মানে ওই নমরুদ আছে। কোথায় আছে? আল্লাহর ইশারায় দেখাইয়া দিয়েছে ভাই। আর বাবাজি উড়িয়ে গিয়ে বসবি তো বস, কপালে বসেছে। আর যেমন মারতে যাবে কি ভনাট করে উড়িয়ে গিয়ে লাতের ভিতর দিয়ে মাথার মগজে। যখন মাথার মগজে বসেছে তখন বলে মাথা টিপ মাথা টিপ মাথা টিপ। আর একবার বলছে মাথায় মার মাথায় মার। আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে মারিয়েছে বাবাজি এমনি ঠান্ডা হয়ে গেছে। নমরুদ বলছে এটা আমার ওষুধ। কি ওর ওষুধ ভাই? কি ওষুধ বলছেন না? জুতার বাড়ি, জুতার বাড়ি আর হচ্ছে ওর ওষুধ বাবাজি। তো আমার আল্লাহ পাক এই সমস্ত মস্তান গুলাকে সাইজ করে যায়। কিছু মানুষের যখন বাবা টাকা পয়সা হয়ে যায় দেখবেন মসজিদের জন্য কিছু টাকা চাইতে গেলে অপমান করে। জি জি। মাদ্রাসার জন্য কিছু টাকা চাইতে গেলে অপমান করে। যুবকেরা ভাই, আমি তাইজুল ইসলাম 40 লক্ষ টাকা খরচ করে, তবে শুধু আমার টাকা না আপনাদের মতন সাধারণ পাবলিকের টাকা নিয়ে একটা সুন্নি মহিলা মাদ্রাসা তৈরি করেছি জলঙ্গি থানাতে। আমার বাবাজি না খেয়ে বোধহয় মরে গেছে নাকি, বরঞ্চ রাজকীয় হালাতে আমার আল্লাহ সংসার আমার চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজকীয় হালাতে চলে বাবাজি। আমার সোনা মানিকের আমার ভাই যারা দান করলে টাকা ফুরায় না বাবাজি, আল্লাহর বরকত দেয়। হ্যাঁ, তো এরা দেখবেন মাদ্রাসা মসজিদকে একটু অন্য নজরে দেখে। কিন্তু আমরা বাবাজি জেনারেল শিক্ষিত ছেলেদেরকে আমরা তাদের বিরোধিতা করি না। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, একটা মুসলমানের ছেলে এমবিবিএস ডাক্তার হবে। এটা মুসলমানদের একটা গৌরব, এটা মুসলমানের গৌরব। তাকে আবার গালি দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু ভাই তারা কিন্তু মৌলবীদেরকে লক্ষ্য করে অনেক কথাই প্রয়োগ করে। জি, অনেক কথা প্রয়োগ করে। কিন্তু বলবো ভাই তোমার বাপ মায়ের বিয়ে কিন্তু ওই মৌলবীই পড়াইছে। আবার তুমি মরবা যখন তার তোমার জানাজাও কিন্তু ওই মৌলবীই করবে। জি জি। হ্যাঁ, সুবহানাল্লাহ। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাই, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার নবীজিটা জীবনী টানার আগে আমার ভাইকে, ভাই এই যে যুবক ভাই আপনাকে একটা প্রশ্ন করবো। আপনি জানেন, উত্তর জানেন, লজ্জা করার কোনো দরকার নাই, কোনো ব্যাপার নাই ভাই। আপনার সামনে যে ছেলেটা বসে আছে বয়স মোটামুটি 7 থেকে 8 হবে নাকি? 10 হিসেবে? আচ্ছা 10 বছরই হলো। আচ্ছা 10 বছরের এই ছেলেটার বয়সের ছেলে আপনাদের এই গোরস্থান ময়দানে, এই বয়সের ছেলে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই ভাই? আছে আছে আছে। আচ্ছা আমাদের মতন যুবক, আপনার মতন তরুণ যুবক, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান আছে না নাই? আছে আছে। আবার এই যে সাদা দাড়ি, এত কিছু কালো এখন আছে, তো এই যে ফুল সাদা দাড়িওয়ালা এই বয়সের মানুষ
আপনাদের গোরস্থান ময়দান আছে না নাই? আছে। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমি আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, যেটুক বললাম সেটুক আমল করার তুমি চেষ্টা করিও। আমিন। মাস্তানি করিও না। মাস্তানি করে আল্লাহ পাওয়া যায় না, মাস্তানি করে আল্লাহ পাওয়া যায় না, কান্না করে আল্লাহ পাওয়া যায়। জি, কান্না করে আল্লাহ পাওয়া যায়। তাই বলে